বন্ধুরা, আজ একটা নতুন জিনিস বানাবো। দেখো, আমি কয়েকটা পটল 10টা পটল নিয়েছি। পটলগুলো খোসা ছাড়িয়ে জলে দিয়েছি এবং আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। তারপর সবকটা পটল গ্রেট করে নিয়ে আর এদিকে আমি আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা এটাকেও পেস্ট করে রেখেছি। কেমন? এবার চলো, আমার পটলটা গ্রেট করা হয়ে গেছে। এখানে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছি, মটর ডালটা পেস্ট করে নেব। আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডাল পেস্ট হয়ে গেল আমার। আজকে রবিবার, মনি কি বানাচ্ছে বোঝাই যাচ্ছে না, তবে কি বানাচ্ছে আস্তে আস্তে জানতে পারছি। এই যে আমি পটলটা গ্রেট করে রেখেছিলাম, এবার এতে আমি আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো পেস্ট করে কিছুটা দিয়ে দিলাম। এইবার মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটাকে দিয়ে দিলাম। এবার ঠিক স্বাদ মতো নুন দিতে হবে এতে। এদিকে এদিকে চিকেন হয়ে গেছে। কই মাছটা দেখো, কই মাছ বানিয়েছে। কই মাছ আমি ভালোবাসি বলে আমার ছেলে কই মাছ আনে। সানডে করে আমি মুরগির মাংস খাই না, তো তার জন্য কই মাছ বা আমি যে মাছ ভালোবাসি আমার ছেলে সেটাই আনে। এবার নুন দিলাম, এবার এটাকে আমি মাখিয়ে নেব। কই মাছটা কে বানিয়েছে? আমার বৌমা বানিয়েছে। কই মাছ মাংস আমার বৌমা বানিয়েছে। এবার আমি এইটা করব, দেখি শেষ পর্যন্ত কি হয়। এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি আর এই ডাল পটলের এই ব্যাটারটাকে একটু চ্যাপটা চ্যাপটা করে আমি বড়া বড়া মতো করে ভেসিয়ে দিয়েছি। মশলাটা কষিয়ে ঝোল দিয়েছি, অলরেডি ঝোল ফুটে গেছে। এবার আমি কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি, কোপ্তাগুলো এবার আমি ছেড়ে দিচ্ছি। আমার নাতনি আবার বলেছে দুটো ভাজা রাখতে, তাই ওর জন্য দুটো ভাজা রাখবো। আমার দারুণ লেগেছে ভাজা খেতে। একটা খেয়ে বলবো। আচ্ছা আচ্ছা, আমার এই যে নাও দিয়েছি। ওই যে দিয়েছে দিলে তার রাগ হয়ে যায়। কি তুমি একটু ওর হাতে দিয়ে আসো, চলো। হ্যাঁ, দিয়ে আসবো, দাঁড়াও এখানে আমি এবার একটু ঘি, গরম মশলাটা আমার মনে হয়। এসো, এ নাও, তোমাকে ফার্স্টে দেবে। এসো, আচ্ছা রেখে দাও, রেখে দাও। এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এই যে তোমাকে আগে দেবো, দিচ্ছি শোনো, আমি এটা বানিয়ে নি। এই যে ভাজা খাচ্ছে। এবার মোটামুটি আমার যেহেতু আমার নাতনিও ভাজা। এই যে নাতিকে দেখাও। নাতি খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ, ভালোই, খুব ভালো। এবার আমার কোপ্তা প্রায় হয়েছে, একটু ফুটে উঠলেই আমি গরম মশলা দিয়ে নামিয়ে রাখবো। কারণ কি, আমি আর দেখাতে পারবো না, আমার মেমোরি ফুল হয়ে গেছে। সেই কারণে মোটামুটি আমার পটল কোপ্তা রেডি। আপনারাও ঘরে পটল দিয়ে এরকম করে করতে পারবেন, আর ভীষণ সুস্বাদু হবে। আমার নাতনি কোপ্তাটা খেয়েই বলছে হেভি হয়েছে, ভীষণ মুচমুচেও হয়েছে। ব্যাস।